والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে দুইটা কসম করেছেন। দুইটা কসম করে আল্লাহ তাআলা তার হাবিবের শান এবং মান, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। দুহার কসম। আল্লাহ এই সূরা নাযিল করার আগে এই সূরার শানে নুজুল কি, একবার আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন, যার কারণে কয়েকদিন রাত্রিতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই এবং কয়েকদিন যাবত জিবরাইল রাসূলের কাছে আগমন করেন নাই কোনো ওহী নিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী, কোনো খবর আল্লাহ রাসূলের কাছে জিবরাইল নিয়ে আসেন নাই। না আসার কারণে বেঈমানরা, মুশরিকরা আল্লাহ রাসূলের ব্যাপারে বিভিন্ন কথা বলা শুরু করেছে। যেমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই পাপিষ্ঠ মহিলা বলল, মুহাম্মাদের সঙ্গে যেই শয়তান ছিল ওই শয়তান মুহাম্মদকে ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের সামনে পবিত্র কালামে পাক ভিতর থেকে সূরাতুদ দুহা 93 নম্বর সূরা, 114 সূরার ভিতর থেকে সূরাতুদ দুহা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরায় একটি রুকু এবং 11টি আয়াতে কারিমা আছে। এই 11টি আয়াতে কারিমা এবং সূরা আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআনটাই তো রাসূলের কাছে নাযিল করেছেন, কিন্তু এই পুরা কোরআন শরীফের ভিতর থেকে কিছু কিছু সূরা ডাইরেক্টলি রাসূলের শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবার কিছু আয়াত ডাইরেক্ট রাসূলের শানে আয়াত নাযিল করেছেন। যেমন সূরাতু ইয়াসিন আমাদের কাছে পরিচিত এক সূরা, সূরা ইয়াসিন রাসূলের শানে নাযিল হয়েছে। সূরাতু মুহাম্মদ রাসূলের শানে ডাইরেক্টলি নাযিল হয়েছে। রাসূলের শান, মর্যাদা। একটা কথা আগে বলে রাখি, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার ইজ্জত, যার সম্মান, সর্বোচ্চ সম্মান, আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন সব নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্থান। তো ডাইরেক্টলি সূরা ইয়াসিন নাযিল করেছেন আল্লাহ তাআলা রাসূলের শানে সূরা মুহাম্মদ নাযিল করেছেন। রাসূলের শানে সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা নাযিল করেছেন। রাসূলের শানে সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুদ দুহা রাসূলের শানে নাযিল হয়েছে। সূরাতু আলাম নাশরাহ রাসূলের শানে নাযিল হয়েছে। কিছু কিছু সূরা ডাইরেক্টলি তার হাবিবের শান, তার হাবিবের মর্যাদা, তার হাবিবের পক্ষ থেকে বেঈমানদের প্রতি জবাব দেওয়ার জন্য ডাইরেক্ট আল্লাহ তাআলা জবাব স্বরূপ সূরা নাযিল করেছেন। আপনার জবাব দিতে হবে না, আমার শেখানো কথাগুলো দিয়ে আপনি বেঈমানদের, মুশরিকদের, নাস্তিক, মুরতাদদের জবাব দিয়ে দেন। কারণ রাসূলকে তো কম কষ্ট দেয় নাই, বহু কষ্ট দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা কম কষ্ট দেয় নাই, বহু কষ্ট দিয়েছে, বহু ইজ্জত সম্মান হনন করার চেষ্টা করেছে। কিন্তু আহকামুল হাকিমিন
স্রষ্টা তার নিজ পক্ষ থেকে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে রসুলের শানে, রসুলের পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। এমন একটা সূরা যেই সূরাতুদ দুহা রসুলের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল কেন করলেন? এই শানে নুজুল কোন কারণে সূরাতুদ দুহা আল্লাহ তাআলা রসুলের শানে নাজিল করেছেন, নাজিলের বিষয়টা যখন আমরা জানতে পারবো, কারণটা যখন জানতে পারবো, তারপরে আমরা এই সূরার বিষয়বস্তু, সূরার অর্থ, সূরার সারমর্ম নিয়ে আলোচনা করলে কিঞ্চিত পরিমাণ আমাদের বোঝা সহজ হয়ে যাবে কোন কারণে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছেন। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে দুইটা কসম করেছেন। দুইটা কসম করে আল্লাহ তাআলা তার হাবিবের শান এবং মান, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহার কসম। আল্লাহ এই সূরা নাজিল করার আগে এই সূরার শানে নুজুল কি একবার আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন, যার কারণে কয়েকদিন রাত্রিতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই এবং কয়েকদিন যাবত জিবরাইল রাসূলের কাছে আগমন করেন নাই কোনো ওহী নিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী, কোনো খবর আল্লাহ রাসূলের কাছে জিবরাইল নিয়ে আসেন নাই। না আসার কারণে বেঈমানরা, মুশরিকরা আল্লাহ রাসূলের ব্যাপারে বিভিন্ন কথা বলা শুরু করেছে। যেমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই পাপিষ্ঠ মহিলা বলল, মুহাম্মাদের সঙ্গে যেই শয়তান ছিল ওই শয়তান মুহাম্মদকে ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ মুহাম্মাদের সঙ্গে আল্লাহ যে কথা বলেন, আল্লাহ মুহাম্মাদকে ত্যাগ করেছেন, মুহাম্মাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এজন্য মুহাম্মাদের কাছে আর কোনো খবর আসে না। তো এইভাবে বিভিন্ন কথা মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এলাকায়, মক্কায় বলা বলি শুরু করে দিছে যে মুহাম্মদ যে কথাবার্তা বলতো এখন দেখো কোনো কথাবার্তা বলে না, কোনো সংবাদ দেয় না। তার মানে মুহাম্মদরে যে ভূতে ধরেছিল, যে শয়তানে ধরেছিল, সেই শয়তান তাকে ত্যাগ করেছে, অসন্তুষ্ট হয়েছে, যার কারণে এখন দেখো মুহাম্মদ আর কোনো কথা বলে না। আল্লাহ রাসূল এই কথাগুলো শোনার পরে মনক্ষুণ্ণ হলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, কেন জিবরাইল আসে না? কিছুদিন যাওয়ার পরে জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুদ দুহা সহ অবতীর্ণ হলেন। অবতীর্ণ করে সূরাতুদ দুহা আল্লাহ রাসূলকে জানায় দিলেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহার কসম, এরপরে ওই রাত্রির কসম যখন তা গভীর হয়। ওয়াল-লাইলি ইযা সাজা। মাঝে মাঝে রাসূলের উপরে ওহী আসতো না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতেন না, ডাইরেক্টলি আসমান থেকে জিবরাইল রাসূলের কাছে আগমন করে আল্লাহর সব খবরাখবর পৌঁছায় দিতেন। জীবনের শুরু লগ্নে যখন ওহী অবতীর্ণ হয়েছে হেরা গুহার ভিতরে, এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল, ওহী আর আসে না, জিবরাইল আগমন করে না। এরকম এক ঘটনা ঘটেছে। এর কিছুদিন পরে আবার আর এক ঘটনা ঘটেছে, ওহী আসে না, লাগাতার 15 দিন জিবরাইল আসে না, আগমন করে না। এই ঘটনার প্রেক্ষাপট সূরাতুল কাহাফের শুরুতে এসেছে। সেখানে
আল্লাহ তাআলা কেন ওহী বিলম্ব করলেন, কেন জিবরাইলকে পাঠাইলেন না, সেই কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করেছেন। একবার দুইজন পাপিষ্ঠ মক্কার কাফেররা, দুইজন মুশরিক পাপিষ্ঠকে উকবা ইবনে আবি মুঈত সহ দুইজন পাপিষ্ঠকে মদিনায় পাঠায় দিল ইহুদিদের বড় বড় আলেমের কাছে। তোমরা গিয়ে যাও, মুহাম্মাদের ব্যাপারে কি ফয়সালা করা যায়, তার জ্বালা যন্ত্রণায় তো আমরা টিকতে পারি না। নতুন এক ধর্ম আবির্ভাব হয়েছে, মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছেন, এখন আমরা তো তার বিরোধিতা করতেছি কিন্তু কুলাইতেছি না। তোমরা গিয়া ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে আসো, মুহাম্মাদের ব্যাপারে কি ফয়সালা করা যায়। দুইজন মুশরিক পাপিষ্ঠ মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া ইহুদি পণ্ডিতদের সাথে পরামর্শ করলেন, মক্কায় তো মুহাম্মদ নামক এক ব্যক্তি নবী দাবি করেছে, আমরা তার মোকাবেলা করতে পারতেছি না, আমরা কি করব? ফয়সালার জন্য এসেছি, আপনারা পরামর্শ দেন। যেহেতু আপনারা তাওরাতের ইনজিলের আলেম, আপনারা পরামর্শ দিতে পারবেন। তারা তিনটা প্রশ্ন শিখায় দিল, তোমরা মক্কায় গিয়া যদি মুহাম্মদ নামক যিনি নবী দাবি করেছেন তার কাছে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারে তাইলে তোমরা ধরে নিবে মুহাম্মদ তিনি সত্য নবী, আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে তোমরা ধরে নিবে সে মিথ্যা নবী। এক নাম্বার প্রশ্ন, তোমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করবে ওই যুবকদের ঘটনা কি যারা পলায়ন করে গুহার ভিতরে আত্মগোপন করেছিল, সেই গুহাবাসীর ঘটনা তোমরা জিজ্ঞাসা করবে, এক নাম্বার। দুই নাম্বার, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। তিন নাম্বার, তোমরা যুলকারনাইন এমন একজন বাদশাহ, যেই বাদশাহ সারা বিশ্ব সফর করেছে, পৃথিবীর শেষ প্রান্তে পর্যন্ত গিয়েছিল, পূর্ব দিকের শেষ প্রান্তে তিনি গিয়েছিলেন, পশ্চিম দিকের শেষ প্রান্তে তিনি সফর করেছেন, তার ঘটনা সম্পর্কে প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্ন নিয়ে তোমরা যাও, মদিনায় গিয়া মক্কায় গিয়া যদি প্রশ্ন করো আর প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে তাইলে তোমরা ধরে নিবে মুহাম্মদ সত্য নবী, নচেত মনে করবে সে মিথ্যা নবী। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে তোমরা তার ফয়সালা করবে যেভাবে তোমরা মনে চায়। তিনটা প্রশ্ন শুনে মুশরিকরা তো বড্ড খুশি হয়ে গেল, এবারে মুহাম্মদ নামক ব্যক্তির আমরা সাইজ করে ফেলবো। তারা চলে আসলো মক্কায়, বড় বড় লিডারদের কাছে শোনায়া দিল সেই ইহুদিদের তিন প্রশ্ন, যে তিনটা প্রশ্ন আমাদেরকে শিখায়া দিছে। এক নাম্বার প্রশ্ন হলো ওই গুহাবাসী যুবকদের ঘটনা কি যারা আত্মগোপন করেছিল, কেন করেছিল। দুই নাম্বার প্রশ্ন হলো মানুষের দেহের ভিতরে যে রূহ আছে সেই রূহ সম্পর্কে প্রশ্ন করবে। তিন নাম্বার এমন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করবে যে সারা বিশ্ব সফর করেছিল। তিন প্রশ্ন পাইয়া তো মুশরিকরা বড় খুশি হয়ে গেছে। এবারে আল্লাহ রসুলের সামনে মুশরিকরা হাজির হইয়া আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ বলো এই তিন প্রশ্নের জবাব আমাদেরকে দিয়ে দাও। বলো ওই যুবকদের ঘটনা কি যারা আত্মগোপন করেছিল গুহার ভিতরে। দুই নাম্বার, রূহ কি জিনিস, এই ব্যাপারে আমাদেরকে তুমি তথ্য দাও। তিন নাম্বার, এমন ব্যক্তি সম্পর্কে তথ্য দাও যিনি সারা বিশ্ব সফর করেছিল। আল্লাহ রাসূল তো নিজে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আসমান থেকে কোনো খবর রাসূলের কাছে না বলতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল জবান খুলতেন না। রাসূলের কথাই জিবরাইলের কথা
আর জিব্রাইলের কথা স্বয়ং আমার আল্লাহর কথা। যেই ব্যক্তি বলবে আমি কোরআন মানি, রাসূলেরটা মানি না, ও ডাইরেক্টলি বেঈমান, কোনো সন্দেহ নাই। কারণ মুহাম্মাদের কথা এটা জিব্রাইলের কথা, আর জিব্রাইলের কথা ডাইরেক্টলি আল্লাহর কথা। কারণ কোন ফেরেশতা মিথ্যা কথা বলতে পারে না, কারণ সব ফেরেশতা হলো আল্লাহর কাছে নিষ্পাপ, কোনো গুনাহ নাই। জীবনে ফেরেশতারা কোনো মিথ্যা কথা বলে না। এমনকি কোন নবী পৃথিবীতে আগমন করে কোন মিথ্যা কথা আজ পর্যন্ত বলে নাই। কোন মিথ্যা কথা কোন নবী বলেছে এমন বিশ্বাস যদি কোন মুমিন করে, ওর ঈমান থাকবে না। এজন্যই বলেছি মুহাম্মাদের কথা জিব্রাইলের কথা, আর জিব্রাইলের কথাই আমার আল্লাহর ডাইরেক্টলি কথা। তিনটা যখন প্রশ্ন করলো, আল্লাহ রাসূল বললেন এই তিন প্রশ্নের জবাব তোমরা আগামী কাল নিয়ে যাবে। আমি ওয়াদা দিলাম আগামী কাল তিন প্রশ্নের জবাব আমার থেকে নিয়ে নেবে। কিন্তু পয়গম্বর ইনশাআল্লাহ এই কথাটা বলতে ভুলে গেছেন। আল্লাহ রাসূল তো মানুষ, মানবিক একটা দিক আছে, মানুষ ভুলে যায়, আমরাও ভুলে যাই। কথা ঠিক না বে ঠিক? সব কথা কি মনে থাকে সব সময়? আমরাও ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন আগামী কাল তিনটা প্রশ্নের জবাব নিয়ে যাবে, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ নাখুশ হইয়া জিব্রাইলকে আর পরের দিন পাঠান নাই। লাগাতার 15 দিন পর্যন্ত জিব্রাইল আর আসে না। আল্লাহ রাসূল এদিকে প্রশ্নের জবাব দিতে পারে নাই, আর ওইদিকে কাফেররা মহা খুশি। দেখ মুহাম্মাদের কাছে তিনটা প্রশ্ন করেছিলাম, কালকের জবাব দিবে এই কথা বলে আজ 15 দিন চলে গেল, মুহাম্মদ এখন পর্যন্ত তিন প্রশ্নের জবাব দিতে পারে নাই। ধরে নাও মুহাম্মদ হলো মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ বলেন। 15 দিন ওয়েট করার পরে জিব্রাইল আসলেন আয়াত নিয়ে এসে আল্লাহ রাসূলের শানে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুহু যালিক ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাসূলের শানে আয়াত নাযিল করলেন, জিব্রাইল আসলেন, আয়েশা বললেন ও পয়গম্বর ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন জিনিসের ব্যাপারে অবশ্যই আপনি বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, উহা আমি আগামীকাল বলবো বা করব। ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল কথা বলবো। ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। অর্থাৎ যে কথাই আপনি বলবেন যে ভবিষ্যতে কোনো কথা, কোনো সংবাদ যখন আপনি দিবেন তো বলবেন যে আমি ইনশাআল্লাহ আমি আগামীকাল এটা বলবো। তো ইনশাআল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন যে আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি আমারে দিয়ে বলায়, তাইলে আমি ইনশাআল্লাহ আগামীকালকের আমি এটা করব, এটা বলবো। এরকম আপনি কথা বলবেন। রাসূলকে কথা জানায় দিয়া উম্মতদেরকে শিক্ষা দিলেন, ওই উম্মত যদি ভবিষ্যৎ কোন কাজের পরিকল্পনা করো, আগামীকাল বাড়িতে যাবে, আগামীকাল তুমি এই কাজটা করবে, আগামীকাল দোকান খুলবে, আগামীকাল অর্থাৎ আগামী যত কাজ তোমার পরিকল্পনা, ভবিষ্যৎকালীন কোন কাজের পরিকল্পনা যখন তোমরা করবা, তখন সাথে সাথে বলবা বলেন ইনশাআল্লাহ। যখন কোন বান্দা বলবে, তখন ওই আল্লাহ তাআলা বান্দার ওই কাজটা সাকসেস পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যান। এখন কোন বান্দা যদি কয় আগামীকাল আমি রোজা রাখবো, রাখতে পারেন বা না পারেন, এটা পূর্ণতা আল্লাহ করে দিবেন যেভাবেই হোক।
সব আল্লাহ দিয়ে দিবেন। কোন ভালো কাজের যখন নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যদি আপনি বলেন আমি বলি, তা আল্লাহ তাআলা তার পূর্ণ জিম্মাদার নিয়ে নেবেন। তো এখান থেকে কি মেসেজ শিখলেন? রসুলকে শিক্ষা দেওয়া মানেই হচ্ছে উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মাত আসবে সব উম্মতদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন যে যখনই বান্দা ভবিষ্যতের কোনো কাজের পরিকল্পনা করবা তখন আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবা। কথা ঠিক না বেঠিক? বলেন, ভবিষ্যতের খবর কে জানে? না না, পীর বাবাই জানে। এজন্য পীরকে এমন বিশ্বাস করে যে আমি যা কিছু করি না করি সব পীর বাবাই জানে, ভবিষ্যতের খবরও জানে। আমার কয়টা মুসিবত হবে বাবাই কইয়া দিছে, বাস তা বিশ্বাস করতেছে। ওই বাসায় আইসা গণক কয়া দিছে, কবিরাজ কয়া দিছে, আইরে তোমার না মুসিবত সামনে, তুমি কি জানো? কয় তা তো জানি না। কয় সামনে তোমার মুসিবত, তাহলে মুসিবত থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমারে 5,000 দেওয়া আগে, তারপর আমি সমাধান কইতে আছি। এইভাবে ভাউতাবাজি আর ধান্দাবাজি করে মানুষের থেকে গণকের নাম দিয়া, কবিরাজের নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? আপনারা বলেন, একজন মুমিন তিনি তো ভবিষ্যতের সব খবরাখবর, সব কিছুর জ্ঞান। বলেন, একজন মুমিনের অন্তরে কি বিশ্বাস থাকা চাই যে ওই গণক জানে নাকি সব আল্লাহ জানেন? সব কিছু জানেন আল্লাহ। না বানর নিয়ে এসে সে বানরে যা বলে তা বিশ্বাস করে, ওই টিয়া পাখিতে যা বলে দেয় সব বিশ্বাস করে। আরে ওই যে অষ্টদাঁতের বাতের আংটি আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, এই আংটি দিলে সব ভাগ্য বলে বদলায়া যাবে। তো ওর একটা জুতা দিয়া বাড়ি দিয়া বলবে যে কপাল পরা, জিন্দিগিতে কয়শো বছর ধরে আংটি বেচতেছো? গত 10 বছর ধরে। তো 10 বছর ধরে তুই আংটি বেচতেছো, তোর ভাগ্য বদলাইলো না কেন? কথা ঠিক না ঠিক? গত 10 বছর তুই আংটি বেচতেছ, ফকিন্নিতে তুই ফকিরের অবস্থা আছো কা? তোর ভাগ্য কেন বদলায় না? তোর আংটি যদি আমি ব্যবহার করি, আমার সেই আংটি দিয়া যদি আমি ব্যবহার করি, তাহলে আমার ভাগ্য কিভাবে বদলাইবে? কপাল পরা তোর তো ভাগ্য বদলাইতে পারলো না, তোর দেওয়া আংটি আমার কিভাবে ভাগ্য বদলাবে? কথা ঠিক না ঠিক? এইটা মানুষ বোঝার চেষ্টা করে না। ওই বাবাই লাল সুতার সাদা সুতা লাগাই দিছে হাতে, তোর সব মুসিবত দূর হয়ে যাবে, এই সুতা পরবি সব বালা, তো বিশ্বাস করছে। কপাল পরা তোর ভাগ্য কেন বদলায় না? তুই এই বাবার দরবারে সারা বছর গোসল নাই, ওযু নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারাম নাই, এখানে বসে বসে মানুষের দেওয়া টাকাগুলা খাইয়া খাইয়া তারপরে লেংদা হইয়া ঘুমায়। কথা ঠিক না ঠিক? এই সমস্ত কপাল পোড়ার কাছে যায় ভাগ্য বদলাইতে। সন্তানের তো বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দাও। কপাল পোড়া বাবাই কি তোর সন্তান নিয়ে বসে রয়েছে? তো রসুল আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন ভবিষ্যতের যত কিছু আছে সব কে জানেন? কথা বলেন, কে জানেন? আল্লাহ জানেন। তো এই জন্য ভবিষ্যতের যা কিছু হবে না হবে সব আল্লাহর অধীনে, আল্লাহর ইচ্ছার অধীনে রেখে দিতে হবে। তো আল্লাহ তাআলা রসুলকে এটা শিক্ষা দিতেছেন, ও পয়গম্বর সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিবেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকাও আছে, সাথে দোকানও আছে, টাকার অভাব নাই, ইচ্ছা করলেই 2000 টাকার দামে এক জোড়া জুতা কিনতে পারেন। তো রসুল কি শিক্ষা দিয়েছেন? ও সাহাবী, জুতার ফিতা ছিঁড়ে গেছে, সব কিছুর প্রয়োজন আল্লাহর থেকে চাইবে, মিটানোর চেষ্টা করবে আল্লাহর কাছ থেকে। এমন কি জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাইবে। বলবেন পকেটে তো টাকা আছে, দোকানও আছে, সব কিছু আছে, তারপরও একটা জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার কারণে কেন আল্লাহর কাছে চাইব? আল্লাহ চায় বান্দার সব কিছুর মুখাফেকি যেন আমার দিকে হয়। ঠিক না বেঠিক? এমনকি লবণ নাই বাসার ভিতরে লবণ নাই, তো আল্লাহর কাছে চাও, আল্লাহ লবণের ব্যবস্থা করে দেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। বলবেন জুতার ফিতা ছিঁড়ে গেছে, দোকানে গেলেই তো কিনা যায়। ওই বাইতুল্লাহ যাবেন, যারা হাজী সাহেবরা বাইতুল্লাহ যায়, স্যান্ডেল জুতা এক জোড়া পায়, আর এক জোড়া সাথে রাখে। কেন জানেন? ওখানে এমন ভিড়াভিড়ি হয়, যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তাইলে জুতা কিনতে তার মার্কেটে যেতে হবে, লক্ষাধিক মানুষ ভেদ করে। ওই সময় ওই পরিস্থিতিতে গরম উত্তপ্ত
শক্ত রাস্তা, ওই মরুভূমি পাড়ি দিয়ে মার্কেটে যাওয়া তার কাছে কিন্তু অনেক কঠিন। ওই অবস্থায় যখন একজন মানুষের জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সে বুঝতে পারে জুতা তার জন্য কতটা প্রয়োজন। জুতা ছাড়া আপনি যখন বাহিরে বের হবেন পায়ে ঠোসকা পড়ে যাবে। তো যদি আল্লাহ না করুক কারো জুতা যদি মাঝপথে গিয়া রাস্তার মাঝপথে গিয়ে ছিঁড়ে যায়, তখন তার মুসিবতটা কেমন। এজন্যই রাসূল শিক্ষা দিয়েছেন, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাইলেও আল্লাহর কাছে চাইবে। তো চাইবো তো ইনশাআল্লাহ। কার কাছে চাইবেন বলেন না? না না, সব পীর বাবার দরবারে। এখানে আছে না পীর বাবা, কি গর মেলা হইলে সব পীরের দরবারে যায়, সব পীর সাহেবের দরবারে, হক্কানি পীরের দরবারে যাইবেন। যেখানে গেলে নামাজ শিখা যায়, যেখানে গেলে জিকির শিখা যায়, যেখানে গেলে আমল পরিবর্তন হবে, আল্লাহর ভয় আসবে, চোখ দিয়া পানি পড়বে, এমন আলেমের কাছে যাবেন। ভন্ডের কাছে গেলে তো যা আছে সব দিয়া একবার খালি ইয়ে ফেরা লাগবে, কথা ঠিক না? ঠিক, ঈমান আমাল সব দিয়া দেওয়া লাগে এই ভন্ডের কাছে গেলে। তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতের যাহা কিছু আছে বাবার কাছ থেকে জানার চেষ্টা করিও না, কারণ বাবাও জানে না তার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের অবস্থা তার কোন পর্যায়ে যাবে। বাবা কি জানে? কথা বলেন না কেন? বাবা কি জানে? ওই যে মাঝে মাঝে দেখবেন, আগের জমানায় দেখতাম, ছাত্র জীবনেও দেখেছি, বানর নিয়া মহল্লায় মহল্লায় ঘোরে। তো বানর নিয়ে ঘোরো কেন? মানুষের ভাগ্যের কথা বলে দেয়, বানর বলে দেয়, ইশারা দেয়, ও এইটা আবার মুখস্থ শুনায় দেয়, আপনার ব্যাপারে এইটা বলছে, আপনার ব্যাপারে এইটা বলছে। তো এটা বিশ্বাস করে মানুষ টাকা দিয়ে দেয়। তো একজন একটা জুতার বাড়ি দিছে তারে। জুতার বাড়ি দেওয়ার পরে আমার জুতার বাড়ি দিলেন কে? তোর বানরে না আগে কয়া দেয় সবকিছু ভবিষ্যতের খবর। তো এই খবরটা তো তোরে বলে দেওয়া উচিত ছিল বানরে, যে আজকের এই বাড়িতে আইলে আমি একটা জুতার বাড়ি তোরে দিমু। এটা তো বানরে তোরে আগে মেসেজ দেয় নাই, তা তো দেয় নাই। তাই এইটা যদি না দেয়, তাই আমাদের ভাগ্যের খবর বানর কেমনে কয়া দেয়? সেইটা তুই আগে আজকের বইলা যা, কথা ঠিক না বেটি? হায় রে মানুষ, মানুষ কি বলেন? গত কয়েক জমায় বলছি না, সব মাখলুকাতের মধ্যে মানুষ কি শ্রেষ্ঠ জাতি না? শ্রেষ্ঠ মাখলুক না? কথা বলেন না কেন? শ্রেষ্ঠ মাখলুক না? শ্রেষ্ঠ মাখলুক কেন বানরের কাছে যাবে? শ্রেষ্ঠ মাখলুক কেন আরেক মাখলুকের মুখাপেক্ষি হবে? শ্রেষ্ঠ মাখলুক কেন টিয়া পাখির কাছে ভাগ্যলিপি জানার জন্য যাবে? শ্রেষ্ঠ মাখলুক কেন ওই অষ্টদাতের বাতের আন্ডি লাগায়া ভাগ্য বদলানোর চেষ্টা করবে? কেন ওই বাবার দরবারে, ভণ্ড বাবার দরবারে গিয়া সন্তান চাইবে? আল্লাহ কি দুর্বল হয়ে গেল যে আল্লাহ বান্দারে দিতে পারবে না? যেই আল্লাহ তোমারে হায়াত দিল, যেই আল্লাহ তোমারে সৌন্দর্য দিল, যেই আল্লাহ তোমাকে অন্য কোন প্রাণী না বানাইয়া আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইয়া আমার মুসলমানের ঘরে জন্ম দিয়া যে আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, সেই আল্লাহকে কি তোমার পছন্দ হইল না? সে আল্লাহর কাছে তুমি চাইলা না, চাও তুমি বাবার কাছে। তো আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, হাবিব যখনই যে কোনো পরিকল্পনা আপনি করবেন, তো আমার উপরে সব ছেড়ে দিবেন, যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহর উপরে আমি ছেড়ে দিলাম, আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ যদি চায় তাহলে হবে, আল্লাহ যদি না চায় তাহলে হবে না, কথা ঠিক না বেঠি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী ছিল। কয়জন? কপাল ভরা একজনে কয়, সুলাইমান নবী যদি 100 বিয়া করতে পারে, আমি করলে অসুবিধা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। রাসূল যদি 11 জন স্ত্রী গ্রহণ করতে পারে, আমি একাধিক করলে সমস্যা কি? আরে নবীদের বেলায় খাস খাস বিশেষ আমল ছিল, এটা নবীদের জন্যই শুধু, উম্মতের জন্য না, কথা ঠিক না? ঠিক বুঝতে হবে। সব জায়গায় হাত ঢুকাইলে সমস্যা আছে, সব জায়গায় মন্তব্য করলে সমস্যা আছে। তো সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী, সারা পৃথিবীর যত বাদশা আল্লাহ যাদেরকে বানাইছেন, এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তামাম পৃথিবীর বাদশা। তার 100 স্ত্রী, একদা তিনি নিয়ত করলেন আজকের সব স্ত্রীদের কাছে যাবেন, তাদের সাথে মিলবেন,
এবং নিয়ত করলেন প্রত্যেকের স্ত্রীর গর্ভে যদি একটা করে সন্তান আসে, 100 স্ত্রী 100 সন্তান হবে, এক একটা ছেলে হবে, 100 ছেলেকে আমি বড় করে প্রত্যেককে আল্লাহর সৈনিক বানাবো, যুদ্ধে পাঠায় দিব। এই নিয়ত করলেন, ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না। এই ঘটনা যে আমি শুনাইতেছি এটা কোনো বানানো ঘটনা নয়, ডাইরেক্ট হাদিসের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলেন, তো ইচ্ছা অনুযায়ী তিনি কাজও করলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। অথবা ফেরেশতা এসে বলেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনি ইনশাআল্লাহ বলেন। ইচ্ছা করে তিনি বললেন না, ছেড়ে দিলেন। 100 স্ত্রীদের সাথে তিনি মিলছেন ঠিক, গর্ভে সন্তানও এসেছে ঠিক, সব সন্তান নষ্ট হয়ে গেছে। একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে, তাও অর্ধেক, অর্থাৎ বিকলাঙ্গ, এটাও নষ্ট হয়ে গেছে। আমার পয়গম্বর বলেন, ওই দিন সুলাইমান আলাইহিস সালাম যদি তার এই কাজের জন্য যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাইলে আল্লাহ তাআলা তার 100 স্ত্রীর গর্ভে 100 সন্তান আল্লাহ দান করতেন, এবং 100 সন্তান দুনিয়াতে আসার পরে বড় হইয়া প্রত্যেক সন্তান দ্বীনের সৈনিক হয়ে যেত। আল্লাহ রাসূল বুঝাইলেন, ও আমার উম্মত, যদি ভবিষ্যৎকালীন কোন কাজের পরিকল্পনা করো, আমি পয়গম্বরকে যেভাবে ডাইরেক্টলি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাকে শিখায় দিয়েছেন, ও পয়গম্বর, আগামী কালের কোন কাজের ইচ্ছা করলে ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা শিখায়া আমাকে শুধু শিখান নাই, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতদেরকে শিখায় দিয়েছেন যে তোমরা কোন কাজের পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলবা। এবারে কোরবানির সময় হয়ে গেছে, গরু কিনতে যাইবে, তো পকেটে টাকা নিছে 2 লক্ষ, বিরাট গরু কিনবে। পথের মধ্যে দোস্তের সঙ্গে দেখা, দোস্ত জিজ্ঞাসা করে, কই যাও? কই কোরবানির গরু কিনবো। কয় ইনশাআল্লাহ। কয় পকেটে আছে টাকার গরম, গরু কিনবো বড় একটা, কোরবানি দিব জনমের মতো, ইনশাআল্লাহ কেন বলতে হবে? বন্ধু তো দিনদার পরেশগার। কয় বন্ধু, টাকা থাকলেই খালি হয় না, কেনা সম্ভব হয় না, আল্লাহ যদি না কেনার তৌফিক দেয়। কথা ঠিক না ঠিক? কয় না, দেখা যাক। তো গরুর বাজারে গিয়া গরুর দরদাম সব ঠিক হয়ে গেছে। দরদাম ঠিক হওয়ার পরে দাম হয়ে গেছে 2 লক্ষ টাকা। এবার গরু কেনাও প্রায় শেষ, তো টাকা দিবে। পকেটে যখন হাত দিছে, পাঞ্জাবির পকেট তো যত ভিতরে ঢুকাইতেছে, ঢুকতে ঢুকতে পাঞ্জাবির ভিতর থেকে হাত বাইর হয়ে গেছে, পকেট আর নাই, টাকাও আর নাই। তা চোরাই নিয়া ভাগছে কোন ফাঁকে সে নিজেও জানে না। এবারে মাথায় হাত দিয়া বইসা পড়ছে বাজারে, কি হলো, টাকা কই গেল? এবারে গরুওয়ালা কয়, ভাই টাকা দেন। কয় ইনশাআল্লাহ দিতে পারবো না। কয় কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরাই নিয়া ভাগছে। কেমনে নিছে? কয় জানি না, ইনশাআল্লাহ। এবারে আসতেছে পথে, গরু তো আর কেনা হইল না। দোস্তের সঙ্গে দেখা, কি ব্যাপার? মনটা বেজার, চেহারার মধ্যে অনেক খারাপ অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, বন্ধু কি ব্যাপার, গরু কই? কয় কিছু বলিস না, ইনশাআল্লাহ। কয় কি হয়েছে? কয় বাজারে গিয়েছিলাম ইনশাআল্লাহ, গরু দরদাম করেছিলাম ইনশাআল্লাহ, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইনশাআল্লাহ গরু কেনা হয়ে গেছে। ইনশাআল্লাহ পকেটে ঢুকাইলাম হাত, ইনশাআল্লাহ পুরা পকেটে হাত ঢুকে গেছে, টাকা নাই ইনশাআল্লাহ। বলেন এত ইনশাআল্লাহ কইতেছে, এই ইনশাআল্লাহর কোনো ফায়দা আসেনি, সব নিয়ে চুরাই ভাগছে। এখন ইনশাআল্লাহ কইলে কোনো কালাম হবে? হ্যাঁ, বাবার দরবারে গিয়া ইমান আমান সব শেষ করে আইসা এখন নামাজ পড়লে কোনো কাজ হইব? কথা কর না, কোনো কাজ হবে? ইমান শেষ হয়ে গেলে নামাজের কোনো কাজ হবে না। তাইলে ভবিষ্যতের কোনো কাজ করার যখন পরিকল্পনা আমরা হাতে নিব, তখন কি বলতে হবে?
আর যদি আমরা না বলি, গরুওয়ালার যে অবস্থা হয়েছে কোরবানির জন্য গরু কিনতে গিয়া, এই অবস্থাই হবে যে প্রত্যেক কথার শুরুতে শুরুতে ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ। এখন জপলে তো আর হবে না, চোরাই তো টাকা নিয়ে সব ভাগছে, কথা ঠিক না বেটি? তো এই ঘটনা দিয়া আল্লাহ তাআলা শিখাইলেন, ভবিষ্যতের কোন কাজের পরিকল্পনা যখন হাতে নিবা তখন ইনশাআল্লাহ বলবা, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা সূরাতুদ দুহা কেন নাজিল করেছেন? শুরুতেই বলেছি, ওহী কিছুদিন বন্ধ ছিল, যেমন এই এক ঘটনা আমি শুনাইলাম, ওহী লম্বা 15 দিন বন্ধ ছিল, কারণ সহ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন। কি? জিবরাইল আইসা প্রথম আল্লাহ রাসূলকে সতর্ক করলেন, ও পয়গম্বর, আপনি ভবিষ্যৎ কোন কথা বলার আগে ইনশাআল্লাহ বলে নিবেন। 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার, মুশরিকরা যে প্রশ্ন করেছে আপনাকে, 3টা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে 3টা প্রশ্নের জবাব আল্লাহ আপনাকে শিখায়া দিয়েছেন। যেই বেঈমান আর মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তাদেরকে আপনি 3 প্রশ্নের জবাব দিয়ে দেন। আল্লাহ রাসূল সূরাতুল কাহাফ তিলাওয়াত করে বেঈমানদেরকে জানায় দিল, ও মক্কার বেঈমানেরা শুনে নাও। 1 নাম্বার প্রশ্ন করেছিল ওই যুবকদের ঘটনা। কোন যুবক? যেই 7 যুবক ঈমান রক্ষা করার জন্য গুহার ভিতরে আত্মগোপন করেছিল, ওই 7 যুবকের ঘটনা আল্লাহ সূরাতুল কাহাফের ভিতরে নাজিল করেছেন। ভিন্ন একটা সময়ে ঘটনা শোনাবো। 2 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে দিয়েছেন। ও মুশরিকরা, তোরা প্রশ্ন করেছ রূহ কি জিনিস, শোন, আমার রব আমাকে জানায় দিয়েছেন, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ মাত্র। আদেশ দিয়েছেন তো রূহ আছে, আদেশ নাই, বান্দার দেহের ভিতরে রূহ নাই, কথা ঠিক না ঠিক? রূহ তো আদেশ মাত্র, আল্লাহ তাআলার হুকুম মাত্র। হুকুম দিছে তো রূহ আছে, হুকুম নাই তো রূহ নাই। আল্লাহ যতক্ষণ হুকুম দিয়া রাখবেন রূহ ঠিক থাকবে। বান্দা যখন ঘুমায় যায় আল্লাহর কাছে রূহগুলা চলে যায়। আল্লাহ তাআলা যদি ফিরায় দেয় বান্দা সজাগ হতে পারে, আল্লাহ যদি না ফিরায় দেয় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ঘুম থেকে উঠবে, ঠিক না বে ঠিক? এজন্য ঘুম হলো মৃত্যু স্বরূপ। বান্দা যখন ঘুমায় যায় হঠাৎ করে ডাক দিবেন না, হঠাৎ করে ধাক্কা দিবেন না। আইসে ইমামের কাছে পানি ভরা নিতে, আইসেই ধাক্কা, ও ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব ঘুমায় রয়েছে, লাফ দিয়ে উঠছে তো মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, বাড়িওয়ালায় ঘুমায় রয়েছে, তো বাড়ির ভাড়াটিয়া যাইয়া বাড়িওয়ালারে দরজা মানে ধাক্কাইতেছে, তাড়াতাড়ি উঠেন না। তো বাড়িওয়ালার মেজাজ গেছে গরম হইয়া, ও সময় ঘুমাইতেছি, এ সময় ডাকাডাকি কি হইছে, মাথা গরম, কথা ঠিক না বেটি? আদব কি? একজনের বাসায় যাবেন, বাহির থেকে সালাম দিবেন 3 বার, যদি জবাব না দেয় তো ফেরত যান, যত সমস্যা থাকে কোনো আওয়াজ দিতে পারবেন না, কোরআনের হুকুম, কথা ঠিক না বেটি? না আইসা ধাক্কাইবে সমানে, উঠতেই হইব, মইরা থাকেন আর বাচ্চা থাকেন, আগে উঠেন, আগে আমার সমস্যা দেখেন, কথা ঠিক না বেটি? এই সমস্যা এগুলো করবেন না, এই আচরণ করবেন না। যার বাসায় যাবেন গিয়ে আগে অনুমতি নিবেন, আসবো, যদি ভিতর থেকে বলে আসেন তাহলে ঢুকবেন। এরপরে বাসার সামনে গিয়া দরজায় নক দিবেন না, সালাম দিবেন 3 বার। বলছেন কে কথা? সূরা নূর খুলবেন, সেখানে আল্লাহ বলেছেন ইমানদার কারো বাসার সামনে যখন যাবা তো আগে গিয়ে সালাম দিবা 3 বার, যদি জবাব না দেয় তাহলে ফেরত আসবা, এটাই তোমাদের জন্য কল্যাণ। বলেছেন কে? কথা বলেন না, আপনি ধাক্কায় উঠাইবেন তার আগে। ঘরের ভিতরে বাচ্চা থাকে না? কথা বলেন না কেন? ঘরের ভিতরে বাচ্চা থাকে না? তো আমি গিয়ে যদি দরজায় ধাক্কা মারি তো বাচ্চা ঘুমের থেকে লাফ দিয়ে ভয় পায় উঠবে না? তো আমার কারণে সে কষ্ট পাইল না? আমি ধাক্কা দেওয়ার কারণে যদি মালিক কষ্ট পায়, ঘরওয়ালা কষ্ট পায়, এটার জবাব আপনি কিভাবে দিবেন? আপনি বলবেন হুজুর আমার ভুল হয়ে গেছে। তো আপনি মুমিন না, আপনি না মুসলমান, আপনার না সব জিনিস শেখা দরকার। একজনের বাসার সামনে গেলে আপনি কিভাবে বাসাওয়ালাকে ডাক দিবেন, কিভাবে কি করবেন, এটা তো আপনার জানা থাকতে হবে, কথা ঠিক না হবে ঠিক? এই ক্ষেত্রেও আমরা ভুল করি। আল্লাহ তাআলা বুঝা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।